কথায় আছে বিপদেই বন্ধুর পরিচয়। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যখন যুদ্ধের দামামা বাজছে, তখন ইরান কি আসলেই একা? এতদিন এই প্রশ্ন ঘুরপাক খেলেও এবার দৃশ্যপটে হাজির এক পরাশক্তি। পর্দার আড়াল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি তবে ইরানের হাতে তুলে দিচ্ছেন অজেয় কোনো অস্ত্র? শোনা যাচ্ছে ক্রেমলিনের মাস্টার প্ল্যানে নাকি মার্কিন প্রতিরক্ষা বলয় তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইসরায়েল আর মার্কিন জোটের চোখ রাঙানি উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে ইরান যখন কোণঠাসা, ঠিক তখনই দৃশ্যপটে এক নাটকীয় মোড়। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কপালে এখন চিন্তার ভাঁজ। খোদ মার্কিন সংবাদ মাধ্যম CNN দাবি করছে, তেহরানকে বাঁচানো নয়, বরং মার্কিন সেনাদের নাস্তানাবুদ করতে ইরানকে সরাসরি টোটকা দিচ্ছে রাশিয়া। ইউক্রেনের রণক্ষেত্রে অর্জিত সব ভয়ঙ্কর অভিজ্ঞতা এখন পাচার হচ্ছে ইরানি কমান্ডোদের হাতে। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন আর কেবল সংখ্যার উপর নির্ভর করছে না। রাশিয়ার পরামর্শে তাদের ড্রোনগুলো এখন আগের চেয়ে অনেক বেশি নিখুঁত এবং প্রাণঘাতী। এতদিন ধারণা করা হয়েছিল রাশিয়া শুধু তথ্য দিচ্ছে, কিন্তু এখন পরিষ্কার তারা ড্রোন হামলার রণকৌশল হাতে কলমে শিখিয়ে দিচ্ছে। ঝাঁকে ঝাঁকে ইরানি শাহেদ ড্রোন এখন যেভাবে রাডারকে বিভ্রান্ত করছে, তা যেন ইউক্রেন যুদ্ধেরই এক কার্বন কপি। এই সংকটের আগুনে ঘি ঢেলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রাশিয়া শুধু ড্রোন নয়, ভবিষ্যতে মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও ইরানকে অপ্রতিরোধ করে তুলবে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা এখন কাতার ও সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে মুদ্রার উল্টা পিঠ আরও রহস্যময়। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের দাবি, খোদ রুশ নেতারাই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই সহায়তার কথা স্বীকার করেছেন। ক্রেমলিন বলছে তারা ইরানকে কোনো সাহায্য করছে না। ট্রাম্প আর তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও যেন এই কথা বিশ্বাস করতে চাইছেন। কিন্তু প্রশ্ন উঠছে, রাশিয়ার এই অস্বীকার কি তবে কেবলই এক কূটনৈতিক ধোঁয়াজাল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুতিন খেলছেন দ্বিমুখী চাল। একদিকে ট্রাম্পের সঙ্গে আলোচনার পথ খোলা রাখছেন, অন্যদিকে পর্দার আড়ালে ইরানকে তৈরি করছেন এক স্মার্ট মরণ ফাঁদ হিসেবে। রাশিয়ার এই প্রযুক্তির ছোঁয়ায় উপসাগরীয় দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা এখন স্রেফ খেলনায় পরিণত হয়েছে। মার্কিন অত্যাধুনিক রাডারগুলো এখন ড্রোন শনাক্ত করতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মধ্যপ্রাচ্যের আকাশ আর নিরাপদ নেই। রাশিয়ার অভিজ্ঞতায় পুষ্ট হয়ে ইরান এখন প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে শুরু করেছে। সংখ্যা নয়, বরং নিখুঁত লক্ষ্যভেদের নেশায় বুধ তেহরান। আর এর পেছনে কলকাঠি নাড়ছে মস্কো, যারা খুব ভালো করেই জানে মার্কিন সেনাদের কোথায় আঘাত করলে ব্যথা সবচেয়ে বেশি লাগবে।